প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব টনসিল ইনফেকশন কি, এর কারণ ও চিকিৎসা নিয়ে। এই টনসিল ইনফেকশন আমাদের শরীরে কেন হয়ে থাকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। এর পাশাপাশি টনসিলের কি ট্রিটমেন্ট পদ্ধতি আছে, টনসিল হলে আমাদের কি করণীয় সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। যখন রোগীদের টনসিল হয় তখন কিন্তু রোগীরা কি করে, আমাদের চেম্বারে এসে বলে যে আমার টনসিল হয়েছে, আমার প্রচন্ড গলা ব্যথা করতেছে। সো এই টনসিল তো আসলে হয় না, টনসিল আমাদের শরীরে সবার থাকে। টনসিল মূলত এক ধরনের লসিকা গ্রন্থি, যা আমাদের পা থেকে শুরু করে মাথার বিভিন্ন অংশে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লসিকা গ্রন্থিগুলোর মধ্যে সবগুলোকে তো আমরা টনসিল বলি না। টনসিল বলি মূলত আমরা ৩ জোড়া, বিশেষ করে ৬টা টনসিল কিন্তু আমাদের থাকে। ২টা হচ্ছে আমাদের এই জিহ্বার শেষের দিকে ২ সাইডে ২টা থাকে। এটাকে আমরা বলি প্যালাটাইন টনসিল। এবং আমাদের নাকের শেষ দিকে অর্থাৎ খাদ্যনালী এবং শ্বাসনালীর মিলিত স্থান, সেই স্থানে ২টা টনসিল থাকে, সেটাকে আমরা বলি অ্যাডিনয়েড টনসিল। এবং এর পাশাপাশি আমাদের ২ কানের শেষের দিকে ২টা টনসিল থাকে, যেটাকে আমরা বলি যে আপনার টিউবাল টনসিল। এই ৬টি টনসিল মূলত আমাদের শরীরে হয়ে থাকে। এই টনসিলগুলির কাজ হচ্ছে আমাদের খাদ্যনালী দিয়ে যখন আমরা খাবার-দাবার গ্রহণ করি, সেখানে যদি কোনো ভাইরাস, জীবাণু বা ব্যাকটেরিয়া থাকে, সেই ভাইরাস বা জীবাণু ব্যাকটেরিয়াগুলোকে আমাদের শরীরে প্রবেশ করতে বাধা দিয়ে সেগুলোকে ধ্বংস করে দেওয়া মূলত হচ্ছে এই টনসিলের কাজ। টনসিলগুলো মূলত আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতারই একটা অংশ। সো এই টনসিলগুলো যখন আমাদের এই ভাইরাস বা ব্যাকটেরিয়া বা জীবাণুর সঙ্গে প্রতিনিয়ত লড়তে গিয়ে তারা কখনো, কখনো নিজেরাই ইনফেকশনের মধ্যে পড়ে যান বা ইনফ্লামেশন হয়ে যায়। তখন কি হয়? এই টনসিলের মধ্যে প্রচন্ড ব্যথা করে, টনসিল ফুলে যায়। বিশেষ করে আজকের ভিডিওতে আমি যে টনসিলটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্যালাটাইন টনসিল। সেটা হচ্ছে আমাদের জিহ্বার শেষের দিকে ২ পাশে ২ টা, আলজিহ্বার একটু নিচের দিকে ২ সাইডে ২ টা দেখা যায়। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ২ টা টনসিল মূলত আক্রান্ত হয়ে থাকে। এই টনসিলগুলো আক্রান্ত হলে সেই টনসিলের মধ্যে আপনার দেখা যায় যে রক্ত সঞ্চালন বেড়ে যায় এবং সেগুলো খুব বেশি ফুলে ওঠে, অসহ্য ব্যথা করে। এর পাশাপাশি আপনি কোনো খাবার যদি গ্রহণ করেন, সেই খাবার গ্রহণ করতে গিয়ে দেখা যায় যে আপনার এই খাবারগুলো গ্রহণ করতে গিয়ে প্রচন্ড ব্যথা করে। এর পাশাপাশি খাদ্য গ্রহণ করতে আপনার কষ্ট হয়। এই টনসিল ইনফেকশন কেন হয়? টনসিল ইনফেকশন মূলত আপনার ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে। বিশেষ করে স্ট্রেপ্টোকক্কাস জাতীয় যে ব্যাকটেরিয়া আছে, বিশেষ করে রিয়ানো ভাইরাস, এই টাইপের যে ভাইরাসগুলো হয়ে থাকে, তার কারণে কিন্তু আপনার এই টনসিলটা ইনফেকশন হয় বা ইনফ্লামেশন হয়। এই টনসিল ইনফেকশন বিশেষ করে তাদের ক্ষেত্রে হয়ে থাকে যারা খুব বেশি পরিমাণে ঠান্ডা পানীয় সেবন করে থাকেন। অনেক সময় দেখা যায় যে আপনারা অনেকে আইসক্রিম খান বা ফ্রিজের ঠান্ডা জল অনেকেই খেতে পছন্দ করেন। অনেকেই সফট ড্রিংক বা কোল্ড ড্রিংক খেতে খুব বেশি পছন্দ করে থাকেন। সেক্ষেত্রে কিন্তু আপনার এই শরীরে এই টনসিলের প্রদাহ হতে পারে। এই টনসিল যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কি করব? এই টনসিল হলে আমাদেরকে চেষ্টা করতে হবে, একদমই ঠান্ডা খাবার-দাবার খাওয়া যাবে না। যেকোনো খাবার-দাবার আমাদের গরম খাওয়ার চেষ্টা করতে হবে বা স্বাভাবিক খাবার-দাবার খাওয়ার চেষ্টা করতে হবে। বিশেষ করে সফট ড্রিংক বা কোল্ড ড্রিংক বা ফ্রিজের ঠান্ডা জল, আইসক্রিম, এগুলো কিন্তু আমাদের একদমই খাওয়া যাবে না। এর পাশাপাশি যে বিষয়টা আপনাদের একটু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে মাথায় খুব বেশি পরিমাণে চুল থাকে এবং তখন যারা গোসল করে থাকেন, গোসল করার পরে অবশ্যই মাথায় রাখতে হবে আপনার মাথাটা যেন খুব তাড়াতাড়ি চুলগুলো আপনার শুকিয়ে যায়। এই চুল যদি আপনার শুকাতে দেরি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ঠান্ডা লাগতে পারে। সেক্ষেত্রেও আপনার এই টনসিল ইনফেকশন হতে পারে। বিশেষ করে আমাদেরকে মাথায় রাখতে হবে যে, যেকোনো খাবার-দাবার আমরা যখন গ্রহণ করব সেই খাবারটা যেন কখনোই ঠান্ডা না হয়। একটু গরম খাবার খাওয়ার চেষ্টা করতে হবে বা স্বাভাবিক যে খাবার-দাবার সেটা খাবার চেষ্টা করতে হবে। এর পাশাপাশি আমরা একটু চেষ্টা করব যদি গরম লাল চা আপনারা খেতে পারেন বা অনেক সময় কফি যদি আপনারা খেতে পারেন বা গরম দুধ যদি খেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এই টনসিলের ক্ষেত্রে খুব ভালো উপকার পেতে দেখা যায়। এর পাশাপাশি আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আ আপনার আপনি একটু গরম জল নিতে পারেন, সেখানে একটু লবণ দিয়ে এটা দিয়ে আপনি কুলিকুচি করতে পারেন বা আপনার গার্গল করতে পারেন। এর পাশাপাশি আমি যে বিষয়টা বলব সেটা হচ্ছে, আপনারা যদি পারেন তাহলে সেক্ষেত্রে বেটাডিন 2% গার্গল পাওয়া যায়। সেই গার্গলটাকে সমপরিমাণে আপনারা জলে মিশিয়ে এই জলটা দিয়ে আপনারা যদি দিনে ৩ বার করে কুলিকুচি করেন বা গার্গল করেন, প্রত্যেকবারে ১০ মিনিটের মতো, অর্থাৎ সকালে ১০ মিনিট, দুপুরে ১০ মিনিট, রাতে ১০ মিনিট যদি আপনি গার্গল করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার টনসিলের ক্ষেত্রে অনেক ভালো উপকার পেতে দেখা যায়। এর পাশাপাশি এই টনসিল ইনফেকশন যদি হয়ে যায় সেক্ষেত্রে আমাদেরকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। যদি আপনার টনসিল ইনফেকশন হয়ে যায় সেক্ষেত্রে আপনার শরীরে প্রচন্ড জ্বর থাকতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু কিছু ওষুধপত্র খেতে হবে। তবে তার আগে আমরা যে বিষয়টা আপনাকে একটু বলতে চাই সেটা হচ্ছে, আপনার যখন টনসিল হবে, টনসিল হলে কি হয়? এই
গলার দুই পাশে টনসিল দুইটা খুব বেশি বড় হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আমরা যে কোনো খাবার দাবার যখন খাই তখন আমাদের প্রচন্ড কষ্ট হয়। তখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আপনি যে কোনো খাবার দাবার যখন গ্রহণ করবেন তখন সেই খাবারগুলোকে কম করে আপনাকে ২৫ থেকে ৩২ বার বা ২৫ থেকে ৩৫ বার চিবিয়ে সুন্দর করে খাবারটাকে নরম করে তারপরে আপনাকে আস্তে, আস্তে খাওয়ার চেষ্টা করতে হবে। কোনো শক্ত খাবার কিন্তু আপনার খাওয়া যাবে না। এর পাশাপাশি আমি কিছু ওষুধপত্রের কথা বলব। সেটা হচ্ছে টনসিল ইনফেকশনের ক্ষেত্রে কিন্তু আমরা বিশেষ করে আপনার এজিথ্রোমাইসিনের ব্যবহার করে থাকি। এজিথ্রোমাইসিন ১২ বছরের উপরে যারা বয়স তারা হচ্ছে এজিথ্রোমাইসিন ৫০০ মিলিগ্রাম ট্যাবলেট প্রত্যেকদিন একটা করে আপনি ৭ দিন কিন্তু টানা খাবার ১ ঘন্টা আগে, আগে খেতে পারেন। এর পাশাপাশি টনসিল ইনফেকশন থাকলে আপনার প্রচন্ড ব্যথা করে। এই ব্যথার জন্য আপনাকে কিন্তু অবশ্যই প্যারাসিটামল খেতে হবে। বা এই প্যারাসিটামলের সঙ্গে যদি কোনো কম্বিনেশন আপনি প্রিপারেশন ব্যবহার করেন সেক্ষেত্রে আরো ভালো উপকার পেতে দেখা যায়। এক্ষেত্রে আপনারা এজিক্লোফেনাকের সঙ্গে প্যারাসিটামল ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আমি অবশ্যই বলব জিরোডোল পি ট্যাবলেট, এটার মধ্যে দেওয়া থাকে এজিক্লোফেনাক, প্যারাসিটামল। এই টাইপের মেডিসিন আপনাকে সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা করে খাওয়া-দাওয়ার পরে, পরে আপনাকে খেতে হবে। এর পাশাপাশি এই টনসিল ইনফেকশন বিশেষ করে যাদের শরীরে অ্যালার্জি থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু বেশি পরিমাণে হতে দেখা যায়। সেক্ষেত্রে আপনাদের অবশ্যই একটি অ্যান্টি অ্যালার্জিক প্রিপারেশন নিতে হবে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন লিভোসিস 5 ট্যাবলেট, এটার মধ্যে দেওয়া থাকে লিভোসিট্রিজিন 5 মিলিগ্রাম। এটাকে আপনারা কিন্তু একটা করে দিনে ২ বার খাওয়া-দাওয়ার পরে, পরে খেতে পারেন। এই ওষুধগুলি খাওয়ার পাশাপাশি আপনার গ্যাস্ট্রাইটিসের সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি প্রোটন পাম্প ইনহিবিটর খেতে হবে। এক্ষেত্রে আমি বলব আপনারা অবশ্যই প্যান্টোপ্রাজল খেতে পারেন। প্যান্টোপ্রাজল 40 মিলিগ্রাম, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্যান 40 ট্যাবলেট বা প্যান্টোসিড 40 ট্যাবলেট। এই দুইটির যেকোনো একটি আপনারা খাবার ০.৫ ঘন্টা আগে, আগে সকালে একটা, রাতে একটা করে আপনারা খেতে পারেন। বিশেষ করে দেখা যায় যে টনসিল কিন্তু আপনার এই ৬ থেকে ১০ বছরের বাচ্চাদের বেশি হতে দেখা যায়। সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই কোনো ওষুধপত্র খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ যে ধ্যানটা দিতে হবে আপনাকে সেটা হচ্ছে, বাচ্চারা যখন এই টনসিল ইনফেকশনের মধ্যে পড়বেন তখন কিন্তু তাকে ভালো করে আপনার দেখতে হবে সে যেন কোনো জায়গায় কোনো ঠান্ডা খাবার-দাবার গ্রহণ না করে। বিশেষ করে ধুলাবালির মধ্যে কিন্তু একদমই যাওয়া যাবে না। এই টনসিল ইনফেকশনের যে সমস্যা নিয়ে আজকের ভিডিওটি আমি আলোচনা করলাম, এই ভিডিওটি যদি আপনি একবারে বুঝতে না পারেন তাহলে ভিডিওটি আপনি আরেকবার দেখতে পারেন। যখন আপনি ভালো করে বুঝে যাবেন তখন কিন্তু আপনাকে এই বিষয়গুলো ভালো করে ফলো করতে হবে। আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন। আমার এরকম গুরুত্বপূর্ণ ভিডিও প্রত্যেকদিন দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তীতে আরো কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।